আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো আমার লাভিয়ার ভিউয়ার্সরা। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবর মতো আমি আবার চলে আসলাম আমার ছোট্ট মিনি ব্লগ জার্নিতে। আর এই তো আমি কিন্তু আমার মিনি ব্লগ জার্নির কাজগুলি শুরু করে দিয়েছি অলরেডি। দেখতেই পাচ্ছ হাতে সয়াবিন তেল নিয়ে আমি আটার ডোটাকে ভালো করে ময়ন করে নিচ্ছি। আর পারফেক্টভাবে যতটুকু হয় শেপ করে আটার ডোকে আলাদা করে নিলাম। আর এই তো আলুগুলিকে আমি আগে একটু ধুয়ে নিয়েছি, এখন আমি এটাকে ছিলে ছোট ছোট করে ভাজি করে নিচ্ছি আমার সুবিধা মতো, যে যার মতো করে স্লাইস করতে পারো। এটা হচ্ছে উইলিংলি একদম নিজেরই। আর যাই হোক ওই সব কথাই নাই বলি, আমি কিন্তু এখন যেহেতু কিচেনের আছি এই মুহূর্তে, কিচেনের কিছু কাজ যা আমাদের সকালবেলাকে খুব সহজ করে দিবে আমি এটা রাতে করে রেখেছি। রাত্রে যদি আমরা এই সব কাজগুলো করে রাখি সকালটা কিন্তু একদম হাতের মুঠোয় বললে কি মানে কিভাবে যে সকালটা তোমার এত সুন্দরভাবে কাটবে তুমি কখনোই বিলিভ করতে পারবে না। আর আমরা গৃহিণীরা তো অনেক ধরনের অনেক কাজ আগেভাগে করে রাখি, আমরা যেভাবে সুবিধা হয় কাজগুলি করি, বাট আমি অলওয়েজ এই কাজটা করি। আর যেহেতু গ্যাস থাকে না আমি বিকেলে বা সন্ধ্যার পরপরই এই কাজগুলি করার চেষ্টা করি। কখনো দেরি হয়ে গেলে রাত্রে ঘুমানোর আগ দিয়ে এগুলি করে রাখি। বিশেষ করে নাস্তাটা সকালে 8টা-9টা বাজলে দেখা যায় 8টা-9টা বাজে পরে আর গ্যাস পাওয়া যায় না, 7টা বাজলেও তাও যতটুকু চলে তাও খুব কঠিন হয়ে যায়। রেয়ার যে আমি কোনো কিছু করে কমপ্লিটভাবে করব, কিন্তু হয়তো ভাজি ডাল ভাত এটা করতে পারো, কিন্তু অন্য সব কাজ আর রান্নাবান্না করা যাবে না। রুটি ভাজা তো ইম্পসিবল, নিবু চুলায় রুটি ভাজলে দেখা যায় রুটিটা শক্ত হয়ে যায়। যাই হোক বন্ধুরা, দেখো আমি আটার ডোগুলিকে এরকম করে সুন্দর করে নিয়েছি। আমার কাছে খুব মজা লাগতেছিল যখন এটাকে আমি করতেছিলাম, ময়ন করতেছিলাম, খুব মজাই, মানে খুব সুন্দরভাবে এটাই হয়ে গেল সফট। এইভাবে ড্রো করে তোমরা রাখতে পারো ফ্রিজে ফ্রোজেন করে। আমি 2-3টা প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। মেবি এখন 2টা প্রসেসে অ্যাপ্লাই করব, বেশি অ্যাপ্লাই করব না, রাত অনেক হয়ে যাচ্ছে। আমার টাকুসোনাকে ঘুম পাড়িয়ে এসেছি। এই দেখো পলির মধ্যে কিন্তু আমি একটা ফ্রেশ পলি নিয়েছি আর বাটিটা নিয়েছি। এটা আমার নুডলস কেনার ওইখান থেকে গিফট পাইছিলাম, ছেলেকে যেহেতু নুডলস খাওয়াই প্রচুর নুডলস কেনা হয়। আমি এভাবে একটা করে দিয়ে এরকম কিন্তু পলিটাকে আটকে দিয়ে আবার আরেকটা ফোল্ড করে দিয়েছি যেন একটার পলি আরেকটার গায়ে না লাগে। পলির মধ্যে যেন এই অংশটা থাকে। একটু চালের গুঁড়ি আটার গুঁড়ি দিয়ে দিয়েছি যাতে সেটাও একটু ঘামলে বা ভিজলেও ওটাকে রিকভার করে নেয়। আর এভাবে করে দিয়ে কিন্তু তুমি অনেক দিন পর্যন্ত রাখতে পারবে, সপ্তাহখানিকের উপরেই রাখতে পারবে। আর অথবা তুমি টিস্যু পেপার দিয়ে, নয়তো বা তুমি টিস্যুটা আমি এখানে করব না, কারণ টিস্যু থেকে আমি মনে করি কাগজ দেওয়া বেটার, যে লিখার কাগজগুলি আছে ওইটা দিলে টিস্যুটা দেখা যায় অনেক সময় অনেক দিন রাখার ক্ষেত্রে ওটা কিন্তু ঘেমে আটকে যেতে পারে, ওটা সে তখন উঠাতে কিন্তু একটু কঠিন হয়ে যাবে। যাই হোক যে যার মতো 2-1 দিনে রাখার জন্য টিস্যুটা অ্যাপ্লাই করতে পারো। আমি কাগজগুলো ওইভাবে শেপ করে কেটে নিয়েছি আর একটা করে রুটি বানিয়ে একটু গুঁড়ি দিয়ে তারপরও কাগজের ওপর একটু ছিটিয়ে দিচ্ছি, জাস্ট এটা একটু ভালো থাকার জন্য, যেন কাগজটার মধ্যেও ওইটা ওইভাবে লেগে না থাকতে পারে। যেহেতু আমি এটা রাখছি, এটা আমি সকালের জন্য হয়ে যাবে। কেউ যদি তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য আরও বেশি রুটি বানিয়ে রাখো তাহলে গুঁড়ির পরিমাণটা একটু মোটামুটি দিলেই হয়ে যাবে। আর এই তো বন্ধুরা, কাগজে কখনো কিন্তু কাগজ বা খবরের কাগজ দিবে না, তাহলে লেখা কাগজ দিলে কিন্তু রুটির গায়ে লেখাগুলি পরে লেগে যাবে। আমি এখন এই তো রুটি যে বক্সটা ছিল এটা কিন্তু আমি এভাবে কমপ্লিট করে নিয়েছি। আর ওইটাতে তোমার দেখিয়েছিলাম। এখন আমি যে আলুগুলো কেটে রেখেছি অনেকক্ষণ হয়ে যাওয়ায় রুটি বানাতে বানাতে কাজ করতে করতে এর মাঝে আমার টাকুসোনাকে একটু সময় দিতে হয়েছিল, যার কারণে আলুটা একটু কালচে কালচে হয়ে গেছে। হয়তো মোবাইলে ওরকমভাবে দেখা যাচ্ছে না, আমি তোমাদের বোঝাতে পারছি কি না, তাই ভাবলাম যেহেতু কালো হয়ে গেছে তো আলুগুলোকে সামান্য একটু ধুয়ে তারপরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে রাখবো। একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু এটা হবে না, আলুটা রাত্রে কালো হয় না। তুমি নর্মালেও রাখতে পারো, ফ্রিজে রাখতে পারো। আর এখানে ফ্রিজ বা নর্মালে রাখলে কোনো ভয় নেই, তুমি রাত্রে রাখছো সকালে এটা করবে। এটা কিন্তু আমি আমার একটা বড় আপুর থেকে শিখেছিলাম, যে আমার যে ননাস প্লাস আমার আম্মু আমার শাশুড়ি যারা এইভাবে কাজ করে কয়েকজন আমাকে এই প্রসেসটা দেখিয়েছে। আমার ননাস যখন আমার সাথে কয়েকদিন ঠিক থাকছে তখন এইভাবে রাত্রে কেটে একটু আলুতে পানি দিয়ে রাখতো, বলে কোনো সমস্যা হবে না, নষ্ট হবে না, আলুর কোনো স্বাদও নষ্ট হয় না, তুমি সকালে এভাবে রান্না করতে হবে। তো এই ট্রিক্সটা শিখে রেছিলাম, তাই ভাবলাম তোমার সাথে অ্যাপ্লাই করি। আরও অনেক ধরনের কাজ করি, বাট ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তাই চিন্তা করলাম ওইভাবে না করেই আমি এই টুকিটাকি যে সকালে আমি যে সব শুধু ভাজি আর তোমার রুটিটাই আমার বেশি ইম্পর্টেন্ট। আর চাটা নিভু চুলা হয়ে যায়, আর চাটা দেখানোর কিছুই নেই, আর চাটা আগে রেডি করার কোনো প্রসেস নাই, সো চাটাকে স্কিপ করে দিয়েছিলাম। আর এই তো দেখো এগুলি কিন্তু আমি আগে কেটে রেখেছিলাম, আর কেটে রাখার কারণে কিন্তু এইসব আমি ডিপে আর ওইটা নর্মালি ফ্রোজেন করে রেখেছিলাম। আর নর্মাল ডিপে আমি অনেক কিছু টুকিটাকি ফ্রোজেন করি যাতে রান্নার সময় আমাকে কাটাকাটির ঝামেলাটার দিকেও না যেতে হয়। একদম আমি শুধু চুলাটা জ্বালাবো বা অন করলাম আর রান্না শুরু করে দিলাম, সেম ঠিক এই প্রসেসটাই আমি সবসময় অলওয়েজ ট্রাই করে থাকি। আর ও বন্ধুরা, আর একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি, তোমরাও হয়তো ভুলে যাইতেছো, কাজ দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসবা, তখন দেখবা হুটহাট করে চলে গেছো, খুঁজে পাওয়া যাবে না, তখন কেউ কমেন্টস করতে, কেউ সাবস্ক্রাইব করো নাই, অথবা কেউ লাইক দিতে ভুলে গেছো। প্লিজ
লাইক করা আর একটা কমেন্টস করে জানাই দিও আমার কাজের ধরনগুলি যেমন বা কেমন হলো, কি অবস্থা, ট্রিক্সটা কেমন লেগেছে। আর এই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার কিচেনের হাঁড়ি পাতিল যা ছিল বাসন কোসনগুলি সব পরিষ্কার করে রেখেছি। রাত্রে সিঙ্কটা কিন্তু আমি একদম নিট ক্লিন অলওয়েজ রাখি, যত রাত হয়ে যাক ক্লিন আউট করার পরে আমি ঘুমাই, যার কারণে আমার সকালটা কিন্তু একদম থাকে। আর আমি যেহেতু নাস্তাটা আমার এভাবে না খাওয়া হলে ওই দিনকে আমি অন্যভাবে খাই, আমি কিচেনটাকে একদম নোংরা করি না বা কিচেনের সময়টাও নষ্ট করি না। আর এই তো আমি কিচেন সিঙ্কটাও একটু টুকিটাকি পরিষ্কার করে নিচ্ছি, আর পাশাপাশি আমি আমার চুলার ইয়াটাও পরিষ্কার করে নিব। আর এই তো আমি চুলার এখানটা একটু আগেই ঘষে মেজে নিলাম অফ ক্যামেরায়, এটাকে স্কিপ করে রাখছিলাম আর কি, এই তো দেই নাই কারণ। আর এই তো এখন কিন্তু আমি একটা সুতি ন্যাকড়ার মাধ্যমে এটাকে একটু ভালো করে মুছে রাখছি, সকালে যেন জাস্ট একটা শুকনা ন্যাকড়া দিয়ে মুছলেই আর এটার যেন ইটার ঝামেলা না থাকে, যে আমার আর বেশি কোনো কষ্ট করতে না হয়। কিছু কাজ আগে করে রাখলে কিছু পরের কাজগুলি কিন্তু অনেক সহজ আর সুবিধা হয়ে যায়। আর আমরা গৃহিণীরা কিন্তু সবসময় এভাবেই করে থাকি, অনেক ট্রিক্স অনেক টেকনিক অ্যাপ্লাই করে কাজ করি বিধায় একসাথে 2-3টা কাজের সময়টাও বাঁচে, প্লাস হচ্ছে একটা বুদ্ধি করে গেলে একসাথে 2-3টা কাজও কমপ্লিট করা যায়। যাই হোক, আমি অনেক ধরনের অনেক কথা বলে ফেলেছি, আশা করি আমার সকল লাভের ভিউয়ার্স কাছে ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে, প্লিজ স্কিপ করবো না কেউ। কোনো ভিডিওটা টাইনা টুইনা অনেকেই দেখে, অন্তত ন্যূনতম সময় দিয়ে একটা লাইক একটা কমেন্টস করে অবশ্যই যাইবা, এটা তোমাদের থেকে আমি এক্সপেক্ট করতেই পারি। আমি কিন্তু আলুগুলি দেখাচ্ছি ফ্রিজ থেকে যখন সকালে বের করেছি, আর রুটিটাও দেখেছি, দেখো তেমন কিন্তু ঘামেও নেই বা তেমন ওইটার ঘামের পানিটাও কিন্তু নিচেও পড়ে নেই রুটির ওপরে। আর আলুটাকে এভাবেই করে নিয়েছি, আমি জাস্ট একটু চেক করার জন্য বোঝানোর সুবিধাতে তোমাদের দেখিয়ে দিলাম, দুইটাই ঠিক আছে। আর আমার চুলায় গ্যাসটা একদমই দেখো অন হইতেছিল না, ওই যে বললাম একটু লেট করে উঠলেই বা একটু দেখা যায় 6টা-7টার উপরে বাইজে গেলেই চুলা আর জ্বলতে চায় না, একদম নিভু আঁচ হয়। আর যেহেতু অটো, এটা RFL-এর অটো, তো এটাতে গ্যাসটা না আসলে খুব কম কাভার করে। দেখো কতটুকু পরিমাণ গ্যাস, মাছিগুলি অনেক জ্বালাইতেছে, ওগুলো স্প্রে দিয়ে মাইরা ফালাইতে বুঝছি, দাঁড়া তোদের ব্যবস্থা করতেছি। যাই হোক বন্ধুরা, একটু আস্তে ধীরে কথা বলে নিলাম, হয়তো বা কেউ শুনো না শুনলে আরও বেশি ভালো। এই তো আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। আমার দেখো টাকুসোনা কিন্তু এখানে এসে ঘুটাঘাটি করতেছিল, প্রচুর পেন দিতেছিল আর বিরক্ত করতেছিল, ও আমার একবারে জ্বালায় শেষ করে ফেলায়। ওর যন্ত্রণা আর কী বলবো, আবার ও যন্ত্রণা না দিলেও ভালো লাগে না, কারণ এটা প্রত্যেক দিনের একটা অভ্যাস হয়ে গেছে। আর এই তো আমার শুধু কুলুরতে চাইতেছে, চুলা বন্ধ করে দিতে চাইতেছে। তারপরে কি করব, ওকে নিয়ে কাজ করতেছি, বাবারে বলতেছি দাঁড়াও, একটু বিস্কুট খাইতেছিলাম, ছেলের বিস্কিট নিয়ে আসছে আমাকে খাওয়ানোর জন্য। আর ওই পাশে কাপড়টা রেখে দিলাম, কাপড় না কাগজটা, যেটা দিয়ে কিনা আমি মনে করো পরবর্তীতে আবার রুটি রাখবো, একটু শুকিয়ে বা একটু তাপে রাখলে তাহলে আর বেশি ভালো থাকবে। আর আমি এভাবে পরোটা ভেজে নিয়েছিলাম, যেহেতু বেশি সময় হয়ে যেতেছে, তো পরোটাটা শক্ত হয়ে বেশি ভালো হবে না, তো একটা পরোটা ভেজে উঠাই নিয়েছি। তাই ভাবলাম এটা আজকে আর হয়তো বা পসিবল হবে না, তাই তোমাদের দেখানোর সুবিধাতে একটা পরোটা দিয়েই দেখালাম। আর এই পাশে প্যানে আমি কিন্তু বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচটা দিয়ে একসাথে কমপ্লিট করে নিয়েছি, যাতে করে আমি আলু ভাজিটা বসিয়ে দিতে পারি। এই নিভু আছে কিন্তু আলু ভাজিটা হয়তো 30 মিনিটের মধ্যে মেবি হয়ে যাবে সব কিছু কমপ্লিট। আর আমি কিন্তু সব কিছু ফ্রোজেন করে রেখেছি, তারপর জন্য ওটা ডিস্টার্ব করতেছি, এখানে পেঁয়াজটা অনেক লাল হয়ে যেতেছিলো, তো এই পর্যায়ে আমি আলুগুলি দিয়ে কমপ্লিট করে নিয়েছিলাম। যাই হোক ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কারো মনে কোনো কষ্ট লেগে থাকে বা আমার কথা কেউ একটু দুঃখ পাও বা হয়, তাহলে অবশ্যই ক্ষমা স্বরূপ দেখো আর ক্ষমা করে দিও, ছোটো বোন হিসেবে হোক আর যে কোনো হিসাবে হোক, ক্ষমা আমি চাইতেই পারি আর ক্ষমা আমি পাইতেই পারি, ক্ষমা করা মহৎ গুণ। আর কি বলবো, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে এখনও বন্ধু হয়ে থাকো নাই, প্লিজ সবাইকে আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক আর একটা কমেন্টস করে জানিয়ে দাও আজকে এই সকালের কাজের প্রস্তুতিটা কেমন হলো, কিভাবে আমি কাজ করে এত দূর এগিয়ে সকালটাকে মানে একদম ফ্রি থাকতে পারি। এই তো, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।